হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি মোটামুটি, খুব একটা ভালো নেই এখন সত্যি কথা বলতে। তো যাই হোক, সকালবেলা দেখো সমস্ত বাসন টাসন আমি আগে ধুয়ে নিচ্ছি। তার কারণ আগের দিন রাত্রিবেলা আমি বাসনগুলো মাজতে পারিনি। সন্ধ্যের চায়ের বাসন থেকে শুরু করে রাতের খাবার বাসন সব কিছুই জমিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এমনি রাত্রিবেলার বাসন রাত্রেই ধুয়ে রাখি, কিন্তু যখন শরীরটা একটু খারাপ করে তখন আর ইচ্ছে করে না ধুতে, সেই জন্য জমিয়ে রেখেছিলাম। তো সকাল সকাল আগে সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে এখন বাজার থেকে বাবা মাছ নিয়ে এসছে। তো এরকম চিংড়ি মাছ খেতে কার ভালো লাগে সবাই কমেন্ট করে জানাও। আমার তো ভীষণ ভালো লাগে। আসলে আমি সেমন মাছ খেতে পছন্দ করি না, সেটা প্রেগনেন্সির জন্য না, আগে থেকে মাছটা আমার খুব একটা পছন্দের না। মাছের একটা আষ্টে গন্ধ হয় না, ওটা আমার ভালো লাগে না। মাছের মধ্যে চিংড়ি মাছটা একটু খাই আমি, কিন্তু শুটকি মাছটা আবার খাই। সবাই আবার অবাক হতে পারে, শুটকি মাছ আবার কে খায়, কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি। তার আগে বলছি, আমার এরকম শরীরটা এখন কেন খারাপ হচ্ছে। ওয়েদারটা এখন তো বুঝতেই পারছো, গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই জন্য গরমের দিনে যেরকম হয় আর কি, খুব অলস লাগে, সেই জন্য আরও খারাপ লাগছে। আর কার কার ওখানটাতে বৃষ্টি হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টিটা আর হলো না। তো আমি এখানটাতে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছের মালাইকারি করবো না, আমি অন্যরকম করে করবো, একটু সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা চিংড়ি মাছকে একটু মাখা মাখা করবো। ওইটা মালাইকারির মতনই টেক্সচারটা আসে, ওটা আমার খেতে ভালো লাগে। তারপর আর আমার গ্যাসের এই সাইডের বার্নারটা দেখে কিন্তু তোমরা ভেবো না যে খুব নোংরা থাকে, আসলে কি দুধ জাল দিয়েছিলাম তো, তাই দুধটা না পড়ে গেছিলো, সেই জন্য এটা এরকম অবস্থা। রান্না করতে করতে ভাবলাম কি করব, তো একটা ফল কেটে খেয়ে নিচ্ছি। আর এখন না ফলটা আমি খাই না, আগে খুব ফল খেতাম, এখন ফলের প্রতি আমার ভক্তি একদম চলে গেছে। আর আমার জন্য তো সকালবেলা থেকে স্নান টান হয়নি, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। মাঝে সাঝে শরীরটা এমন খারাপ লাগে, চুলটাও আঁচড়াতে ইচ্ছা করে না। তো যাই হোক, রাত্রিবেলা চলে এসেছি, দেখো রাত্রিবেলা বেগুন ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে আমি খেয়েছি, বাদবাকি কোনো তরকারি খাইনি। শরীরটা ভালো লাগছিল না বলে বরকে বললাম যে একটু তাহলে তুমি মেজে দাও। ও রাত্রিবেলা প্রায়ই বাসন মেজে আমাকে একটু হেল্প করে দেয়। আর তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। তো চলো, টাটা, বাই।